এজন্য আমরা সব সময় মনে রাখি, এই যে জুম্মার নামাজে ইমাম সাহেব বয়ান করে, অনেকে আমরা এটা বুঝি না আসলে বাজান। আমি এটা প্রায়ই বলি, মসজিদের ইমাম সাহেবের জুমার বয়ান সুর না থাকুক, পরিচিতি না থাকুক ওনার, সবাই একবারে সারা দেশ জোড়া বক্তা হইতে হবে এটা জরুরি না। এটা আল্লাহর কসম, মালিকের ইচ্ছা। আল্লাহ যাকে যেভাবে তার দ্বীনের কাজে লাগাইতে চায় এটা আল্লাহ লাগায়। উনি খুব বড় বক্তা হয়ে গেছে, আর উনি একবারে বড় বক্তা না, সুডু বক্তা, উনি মাঝারি বক্তা, উনি শিকি বক্তা, উনি আদলি বক্তা, উনি রূপালী বক্তা, এটি ধোকা। এগুলা সব ধোকা। আল্লাহর কথা সবগুলোই দামি, বলেন আলহামদুলিল্লাহ। যে বলে তারটাই দাম। আসরের পরে বলুক, জোহরের পরে বলুক, ফজরের পরে বলুক, মাগরিবের পরে বলুক, আল্লাহর কথা যার জবানে বের হয় সেই দাম, ওই কথাটাই দাম। এজন্য মসজিদে জুমার নামাজের দিন ইমাম সাহেব বয়ান করে, আপনি পুরাটা আমল করতে পারতেন না, আপনিও জানেন আমিও জানি, কিন্তু ওই যে শুনতেছেন, এই শুনবার কারণে আপনার কানের মধ্যে যে শব্দগুলো ঢুকতেছে, এগুলো যদি মনোযোগী হয়ে ঢুকে, এটারও আলাদা নেকি এবং বরকত আপনার আমল নামায় জমা হবে। এজন্য আমার অনুরোধ, প্রত্যেক দিন বলি, জুমার বয়ান যখনই মসজিদে যাবেন, একেবারে শুরুর থেকে, এই যুবক ভাইরা তোমরাও, অনেক ছেলে তোমরা মসজিদে যাও ভাই ঠিক আছে, কিন্তু বারান্দায় বসে থাকো, ধাক্কা ধাক্কি করো, রসিকতা করো। আরে দোস্ত, জিন্দিগি কতক্ষণ রসিকতা করলে? আমার শুধু এই কথাটা বুঝাও, আসলে রসিকতা কি কোনো টাইম টেবিল নাই? আর বিনোদনের কেকের কোনো টাইম টেবিল নেই। একটা মানুষ কি সারাদিনে ধাক্কাধাক্কি, এই নিজেদের মধ্যে আনন্দ ফুর্তি, এ তামসা করতে মন চায়, এটা কতক্ষণ? কতক্ষণ ভাল লাগে? একজন মানুষের কতক্ষণ ঘুম যাইতে মনে করে? একজন মানুষের কতক্ষণ তামসা করতে মন চায়? এটার কি কোনো লিমিট নেই? এক সপ্তাহ পরে তুমি, এক সপ্তাহ তো তোমার মসজিদে দেখা যায় নাই, একটা সপ্তাহ পরে শুক্রবারে আধা ঘন্টা টাইমের জন্য আল্লাহর ঘর মসজিদে আসছো, শয়তান তোমারে কখনো কামড়ায়? ইবলিস কি তখন তোমারে তখনও ছাড় দেয় না? তখনও তুমি বারান্দাত বসে বসে ধাক্কা ধাক্কি করো, ঠেলাঠেলি করো। আশ্চর্য কথা। তাহলে আল্লাহর কথা কখন শুনবা ভাইয়া? আখিরাতের কথা কখন শুনবা? কেমনে বললে বুঝবা? কিভাবে বললে বুঝবে এরা? অনেক মুরব্বী আছে, এই মুরব্বী, অনেক কিছু মুরব্বীরও আছে বদভ্যাস, বসে বসে মসজিদে গিয়া ইমাম সাহেব জুমার বয়ান করে, সামনের কাতার দখল করে থাকে, কিন্তু বইয়ে বইয়ে এমনি জিমা এরম করে, বইয়ে বইয়া জিমা। জিমান কেন? আমার মসজিদে তো কোনো বুড়া, 200 বছরের বুড়াও জিমাইতে পারে না। জিমানির সিস্টেমে নাই, ডরেও তো চোখ বন্ধ করে না, শতবোধ নাই। শতবোধ করবে কেন? আপনি আসছেন আল্লাহর ঘরে, শুনবেন না কেন? মনোযোগী হবেন না কেন? আমি একদিন এক মুরব্বির জিজ্ঞেসি, আপনি বলেন প্রতিদিন 1টার দিকে, 12:30 1টার সময় আপনার ঘুমাননি? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার? না হুজুর, শুক্রবারে ঘুম যাতা দেয় কেন? কি ব্যাপার? ঘটনাটা কি? গাফলত, খামখেয়ালি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।